দেখলে তো বৌদি, তোমার ছেলে একদম ঠিক সময় এসেছে। আপনি কে বলুন তো, মালিক না মালিকের ছেলে? কারণ আপনার ব্যবহার দেখে আমার কোনোটাই মনে হয় না। আপনি যদি এই বাড়ির কেউ না হন, তাহলে আমি আপনাকে কেনই বা বলতে যাবো আমি এখানে কেন এসেছি, কি কাজ আছে, আমার কি চাই? যদি কৈফিয়ত দেওয়ার থাকে আমি মালিককেই বলবো। এই শুনুন, আপনি কিন্তু অনেক বেশি কথা বলছেন। কি ভেবেছেন এত হাব ভাব দেখাচ্ছেন বলে আমি রাজবাড়ির মালিক ভেবে নেবো আপনাকে? একই তো উইদাউট পারমিশন বাড়িতে ঢুকতেন, তার উপর। শুনুন, গ্রামের লোক যাতে ভেতরে না ঢুকতে পারে সেই দায়িত্বে আপনাকে রাখা হয়েছে, কিন্তু তবুও না আপনি আমাদেরকে আটকাতে পারবেন না, বুঝতে পেরেছেন? মা মঙ্গলচণ্ডী তো সবার। আজ কোথা থেকে আপনার মালিকরা উদয় হয়েছে বলে শান্তি গ্রামের লোকরাই মায়ের মন্দিরে ঢুকবে না কেন? আর আপনার মতন আজব মানুষ না আমি দুটো দেখিনি, বুঝতে পেরেছেন? কি ভাবেন আপনি যে বড় লোকদেরই অধিকার আছে মায়ের আশীর্বাদ পাওয়ার? আমরা গরিব বলে আমাদের কোনো অধিকার নেই? গ্রামের লোকগুলো একটু একটু করে যে বাড়ির ভেতর ঢুকে পড়ছে সেটা বুঝতে পারছিস? একটু বার বেড়েছে কিন্তু এই মেয়েটার। আবার লেবার প্রবলেমের কথা যেন আমার বাবার সামনে না বলে ফেলে। আর যদি একবার বলে ফেলে তাহলে তো রঙ্গন নিশ্চয়ই বাবার সামনে মহান হওয়ার সুযোগটা হাতছাড়া করবে না। এমন একটা কিছু ব্যবস্থা করতে হবে না যাতে এই মেয়ে আর ওই গ্রামের লোকগুলো মাথা তুলে না দাঁড়াতে পারে। আমি কিন্তু এদের রাজপ্রাসাদের ত্রিসীমানাতেও দেখতে চাই না। আমাদের তুতে সাহস আছে, আমরা যেই কথাটা মালিকদের বলতে পারলাম না, আমাদের হয়ে তুতে মালিকদের বোধহয় সেই কথাটাই বলছে। এত ঝামেলার পর যখন রাজবাড়ির ভিতরে গেলি, দু চারটে দামি গয়না পরিয়ে নিয়ে তো নয়, মালিক পক্ষের লোকের সাথে ঝগড়া করছে। ঝগড়া করিস নে, ঠিক আছে, তুমি দাঁড়াও না। ও কাকিমা, তুতে তো ঠিকই বলছে, আমরা তো সকলে পুজো দিতেই এসেছি, মা তো সবার। আমি যা বুঝি মা সবার, আমরা সবাই মায়ের সন্তান। মা কি বলে দিয়েছে শুধু বড় লোকেরাই মায়ের পুজো করবে? গ্রামের মানুষকে মন্দিরে পুজো দিতে বাধা দেওয়া হচ্ছে কেন? রঙ্গন, হ্যাঁ, ওনাকে কিছু বলিস না। জেঠিমা বললো ওকে ছেড়ে দিতে। আবার দয়া দেখাচ্ছে? আমার উপরে দয়া দেখিয়ে কাউকে ছাড়তে হবে? আমি এমনি চলি। মেয়েরা তোমার সঙ্গে মুখোমুখি তর্ক করছিল না? খুব সাহস বেড়েছে তাই না? তোমার এত বড় সাহস, ভেতরে এসে পুজোর বাধা দেওয়ার চেষ্টা করছো। রঙ্গন, এই মেয়েটাকে আমি আগেও দেখেছি। দাঁড়াও, তোমার ব্যবস্থা করছি আমি। থাক, কিন্তু গ্রামের পুজোতে বাধা দেওয়া তো ঠিক না। আচ্ছা, পুজোটা শেষ হয়ে যাক, তারপর আমি গ্রামের লোকের সাথে কথা। রঙ্গন, কোম্পানি আমি চালাই, তাই আমি ডিসাইড করবো এদের সাথে কি করবো। আর রঙ্গন, যে জিনিসটা তুমি হ্যান্ডেল করো না তার মধ্যে ঢুকো না। আঙ্কেল জানতে পারলে আরো রেগে যাবে তোমার। আর গ্রামের লোকেদের পুজো দিতে আসা একটা বাহানা, আমি সব বুঝতে পেরেছি। এই মেয়েটা গ্রামের লোকেদের জড়ো করে পুজোর বাধা দেওয়ার চেষ্টা করছে। চল না, জেঠিমা ডাকছে, পুজোতে দেরি হয়ে যাচ্ছে। চল 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 চল। আরে মেয়েটা তো ডিস্টার্ব করে দিল, ছাড় না। এই মেয়ে, গেটের ভেতরে ঢুকে আমার বাড়ির লোকের মুখে মুখে তর্ক করা হচ্ছে তাই না? তোর সাহস বেড়েছে। লাগছে বাবু, মালিক মালিক দিদি, তুমি কি রে, তুই কি বাবা কাদা লাগালি কি করে? ওই যে এখানে তো সিকিউরিটিরা আছে। তোমার উটকো ঝামেলা জড়ানোর দরকার কি ছিল? রেডি হয়ে সময় মতো পুজোয় বসবে, সেই বেসিক সেন্সটাও তোমার নেই। আচ্ছা ঠিক আছে, এখন তো হয়ে গেছে, তুমি পুজোয় বসো রঙ্গন, আমি আর দা ওই দিকটা দেখছি। বৌদি, বলো। দাদা আসেনি? পুজোটা তো তোমার নামে রঙ্গন, ও এখানে এসে শুধু শুধু বসে থেকে কি করবে বলো? ছাড়ো।
আজ দাদার এই অবস্থার জন্য আমি দায়ী। রঙ্গন, পুজোয় অনেক দেরি হয়ে গেছে, যা যা চেঞ্জ করে না। তারপর দেখছি কি, যা 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 চেঞ্জ কর তাড়াতাড়ি। কি 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 করছেন কি আপনারা? যার জন্য আজ মায়ের গায়ে রাজবেশ উঠল তাকেই আপনারা যত চপমান করছেন। দেখুন, এত অভাব সত্ত্বেও আমরা এতদিন ধরে মালিকের জন্য দিন রাত খেটে কাজ করেছি, সেই পরিশ্রমের যোগ্য পারিশ্রমিকটুকু পর্যন্ত পাইনি। আজ আমাদের মন্দিরে পুজোতেও ঢুকতে দেওয়া হবে না। আর নয়, আমরা এই বিচার চাই। আমরা বড় মালিকের সঙ্গে দেখা করব। হিরু কাকা, মালিক আপনারা তো আমাদের হকের মাইনেটাই দিচ্ছেন না। আমি তো আমার কথা রেখেছি, কথা মতন আমি মায়ের রাজবেশ বুনে এনে দিয়েছি আজ সকালের মধ্যে। এরপর আপনি আপনার দায়িত্বটা পালন করুন, কথা মতন আমাদের সবার দ্বিগুণ মাইনে চাই। কেউ কিচ্ছু পাবে না। জমিদারি পেয়েছে ভিখারির দল, যাও এখান থেকে। আবার দ্বিগুণ মাইনে নেবে? মালিক দয়া করে ভিখিরি বলবেন না, আমরা সবাই শিল্পী। শিল্পীদের সম্মান করুন না করুন, অন্তত অসম্মানটুকু করবেন না। যেই কর্মচারীরা মালিকের জন্য সারা বছর দিন রাত খাটে, সেই কর্মচারীদের সুবিধে অসুবিধের কথা যদি মালিক না শোনে, তাহলে এই কর্মচারীগুলো কোথায় যাবে? একটিবারের জন্য বড় মালিককে ডেকে দিন না। এই, তোমাদের মালিক আমি, আর আমি যেটা বলছি সেটা শোনো। ভালো চাও তো ওখান থেকে বেরিয়ে যাও, তাহলে কিন্তু খুব খারাপ হবে। চলো 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 পাল্টাই।